আচ্ছা, শিবের মাথায় কে কে জল ঢালবেন? একটু হাত তুলুন। শিবলিঙ্গে কে কে জল দেবেন? আচ্ছা, জল তো সবাই দিয়ে দিচ্ছি। কিভাবে জল দিতে হবে? প্রথমে ডান দিকে গণেশের স্থান, তারপরে বাম দিকে কার্তিকের স্থান। ভালো করে শুনে নিন কিভাবে দেবেন। প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে। ডান দিকে গণেশ, বাম দিকে কার্তিকের স্থান। মধ্যখানে দেবেন অশোক সুন্দরী, শিবের কন্যা, তার স্থান। আর ভিতে বা হস্ত যেখানে থাকে ভিত, সেইখানে দেবেন মা পার্বতীর স্থান। তারপরে শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল দেবেন। 5টা নিয়ম আছে: গণেশ, কার্তিক, অশোক সুন্দরী, দুর্গা, তারপরে শিব। নিতাই গৌর হরি বল। গেলাম আর একবারে 1 ঘটি জল ঢেলে দিলাম, এটা ঠিক নয়। জানবেন, জানার জন্যই এই আয়োজন, জানার কোনো শেষ নাই। যত যেখান থেকে পাবেন জ্ঞান আহরণ করুন। হরিবল হরিবল। জানি না গাই, আর শেষকে পদাবলী গাইলাম তো এত, আর রবীন্দ্রসঙ্গীত কটা তো গাইলাম নাকি, জয় নিতাই। রবীন্দ্রসঙ্গীত একটা গাইলাম, আবার ওই তুমি নির্মল করো, হ্যাঁ সেটাও গাইলাম তো কয়েকটা। আচ্ছা, শেষে একটা দেখছি যদি মনে পড়ছে, গাইছি। আগে কথাটা শুনে নিন। হরিবল। এই কিছু হতচ্ছাড়া এখনকার দিনে উঠেছে, নতুন নতুন ভক্ত জানেন, নবীন সন্ন্যাসী বলি আমি তাদের। মানে উঠলো বাই তো কটক যায়, সারাদিন সারা বছর মনে থাকে না, আর যেই শ্রাবণ মাসটা আসে হঠাৎ করে তার ইচ্ছা জেগে যায়, পায়ে হেঁটে তারকেশ্বর যাব। যাওয়া হচ্ছে খুব ভালো কথা, বাঘ কাঁধে নিয়ে যাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু ওই অসভ্য কথাগুলো কেউ মুখে বলবেন না। আমি দেখেছি রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, এরকম কথা বলে। আমার এত রাগ লাগে, হতচ্ছাড়া কোথাকার। হ্যাঁ, তোরে এখানে কি করতে এসেছিস রে? হ্যাঁ হরি বল। বাবা আশুতোষ অল্পতে খুশি হয় বলে বাবাকে যা খুশি তাই সবাই বলে, তা কখনো বলা উচিত নয়। এমন কথা আমি বলবো না যে কথাই আমার বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের অশ্রদ্ধা হয়। আমি কৃষ্ণ কথা বলতে পারি, কিন্তু শিব আমারও প্রাণ। আমি কীর্তন নিয়ে এই আপনাদের এখানে এসেছি যে গাড়িটা নিয়ে, সেই গাড়িটা যখন গোবিন্দ কৃপায় আমার ব্যবস্থা হয়, তখন আমি গাড়িটার পুজো করাতে কাশি গিয়েছিলাম। আমার বাবা বলে তুই পাগল, অত দূর কেউ যায়? এত দূর আমার ইচ্ছা হয়েছিল, মহাদেব ডেকেছিল, আমি গিয়েছি। হরি বল। শিব আমারও প্রাণ, তাই শিবের নামে কোনো কটু কথা বললে আমার সব থেকে বেশি রাগ লাগে। কখনো বলবেন না। হরি বল। শিব তত্ত্ব জানেন? সমুদ্র মন্থন করা হবে কেন? দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো। শিবের তো কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়, কারণ স্বইচ্ছায় জন্ম নেয় যে তার বাবা নাই, তার নিজেই নিজের জন্ম হয়। শিবপুরাণ অনুযায়ী, অন্য শাস্ত্রের কথা বলছি না, শিবকে জানতে শিবপুরাণ। এখন কথা শুনুন। সমুদ্র মন্থনে দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো স্বর্গরাজ্য। লক্ষ্মী আবার পেতে হবে। আছে কোথায় লক্ষ্মী? সমুদ্রে লক্ষ্মী আছে, সমুদ্র মন্থন করে লক্ষ্মী তুলতে হবে। সমুদ্র মন্থন শুরু হলো, মন্দার পর্বত হলো দণ্ড, আর বাসুকি নাগ হচ্ছে দড়ি, মন্থন করা দড়ি, যেমন ননি মন্থন করে, দেখেছেন? জয় রাধে। মন্থন করা হচ্ছে, মন্দার পর্বত ডুবে যাচ্ছে, সমুদ্র এত গভীর। ভগবান শ্রী হরি কচ্ছপ রূপ ধরে পিঠে ধারণ করলো পর্বতটা। মন্দার পর্বতে মন্দনন্দ ঘর্ষণ হচ্ছে, আর কি হচ্ছে? প্রথমেই উঠলো হলাহল বিষ, কালকূট হলাহল বিষ। সেই বিষের এত তেজ, পৃথিবীতে সবাই ত্রাহি ত্রাহি রব করছে, অসুর দেবতা সবাই পড়ে যাচ্ছে মাথা ঘুরে। শুধু ছটাতে ওই বিষকে, কালকূট বিষ, হলাহল বিষকে কণ্ঠে ধারণ করলেন যিনি, তিনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব। ওই বিষের এত তেজ, বাবাকে মা কৃপা করে স্তনামৃত পান করাচ্ছেন, তাতেও গেল না, তাতেও জ্বালা যাচ্ছে না। বাবাকে কি দেওয়া হলো? গাঁজা, মানে ভাঙ। বলে না শিব গাঁজা খাই। শিব কি প্রতিদিন নেশা করে নাকি? ভেষজ পাতা, অথর্ববেদ মানে আয়ুর্বেদ শাস্ত্রে ভাং পাতাকে বলা হয়েছে আয়ুর্বেদিক ওষুধ। শিবের ওই তীব্র জ্বালাতে ওই ভাং পাতা বেটে দেবতাগণ শিবকে নিবেদন করে ঔষধি রূপে, একদিন ওই হলাহল বীজ ধারণের জন্য, ওই জ্বালা নিবৃত্তির জন্য, নেশা করার জন্য নয়। আর শিবের নামে যারা গাঁজা খায়
যদিও শিবকে অর্পণ করা যায়, নিজেরা গাঁজা খেয়ে নিজেদের শরীরে সর্বনাশ যারা করে, শিবের কৃপা পাবে কিনা জানা নাই, তবে আমার মহাদেব মহাকাল রূপে যে মৃত্যুর দরজায় তাদের জন্য অপেক্ষা করবে, ইহাতে সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবের নামে মদ গাঁজা খাওয়া বন্ধ করুন, শিবকে ভক্তি দিয়ে স্মরণ করুন। নিতাই গৌর হরি 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 বল। জয় নিতাই গৌর হরি বল। সবুজ চুড়ি শ্রাবণ মাসে আপনারা অনেকেই পড়ছেন, সবুজ চুড়ির কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নাই, কোনো শাস্ত্রে সবুজ চুড়ি পড়তে হবে বলা নাই। কাচের আবিষ্কার হয়, কাচের চুড়ির আবিষ্কার হয় অনেক পরে, অনেক পরে, কলিযুগের কথা। আর শিব কি কলিযুগের নাকি? জয় রাধে। আদি অনাদি, জয় রাধে। হ্যাঁ, বিস্মাদাং বিস্ম বীজম। তাই কাচের চুড়ি, অনেকে বলে অবাঙালি কালচার, না না, কাচের চুড়ি আপনি পরতে পারেন, কারণ সবুজ রংটি শিবের প্রিয়। সবুজ মানে সফলতা, সবুজ মানে পজিটিভ। দেখবেন এই বর্ষার পরে যখন ধরিত্রী গর্ভধারণ করে, মানে শস্য ধারণ করে, যার জন্য আমরা আহার পাই, এই পর্যায়ে মহাদেবের মাথায় যে জল ঢালি, এতে কিন্তু মহাদেব ক্ষেত্রপাল শিব। ক্ষেত্রপাল মানে, ক্ষেত্র মানে মাঠ, মাঠের পালনকর্তা হয়ে শস্যকে রক্ষাও করে, জানেন? ক্ষেত্রপাল শিবের পূজা হয় অনেক জায়গায়। তাই শিবকে সবুজ চুড়ি পরে অনেকে সন্তুষ্ট করতে চায়। সবুজ চুড়ি নয়, সবুজ বালাও পরতে পারেন, কিন্তু ইহার শাস্ত্রীয় ব্যাখ্যা নাই। আপনার মনে শিবকে শ্রদ্ধা করতে, যেহেতু রংটা শিবের প্রিয়, আপনি সবুজ বালা চুড়ি পরতে পারেন, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা খুঁজতে যাবেন না। হরি বল। কারণ অনেক কিছু বিশ্বাসে মেলে। জয় রাধে। তাই আপনারা বিশ্বাস নিয়ে অবশ্যই পড়তে পারেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, মহাদেব কি জয়। গোবিন্দ সকলকে একত্রিত করে চলে যাচ্ছেন, জানি। তাই এই জায়গায় যতবার আসি ততবার একটা কথা আমার স্মরণ হয়ে যায়। আমি জানি এই আসরে হয়তো এই ধর্মের মানুষ, মানে সনাতনী মানুষ অনেকে বসে আছেন, হিন্দু ধর্মের মানুষ অনেকে বসে আছেন, আবার হতে পারে অন্য ধর্মের মানুষও বসে আছেন, কিংবা মাইক্রোফোনে শুনছেন, কারণ মুর্শিদাবাদ নবাবের দেশ তো। হরিবল হরিবল। মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশেই থাকেন। এই মুর্শিদাবাদের আপনাদের মতো স্থানগুলোতে এলে হরিবল আমাদেরকে নতুন করে ভাবায়, যেখানে হিন্দুদের উৎসব হচ্ছে, আনন্দের উৎসব, সেখানে মুসলিমরাও সাহায্য করছে, যেভাবে হোক। এটা কিন্তু খুব আনন্দের কথা। এটাই তো আমাদের বৈচিত্র্যের মধ্যে একতা, তাই না? আর ভালো করে মনে রাখুন, আমি শুধু ঐতিহাসিক ডেট বলবো না, আমি কিন্তু শাস্ত্রের কথা, পুরাণের কথা দিয়ে বিচার করিয়ে দেব। আমার দিকে মনটা দেবেন। মাইক্রোফোন চলছে, এই দেখুন ক্যামেরাটাও চলছে। আপনারা ভুলে যেতে পারেন, ও কিন্তু ভোলে না, ওর মেমোরি আছে। আজকে যারা আমার কীর্তন এখানে আসরে বসে শুনছেন, হয়তো কোনো জায়গাটা বুঝতে ভুল করলেন। আজ থেকে এক সপ্তাহের মধ্যেই আবার ইউটিউবে আপনারা দেখতে পাবেন, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব আমাদের পেজ ইউটিউবে আছে, গিরিধারী স্টুডিও। গিরিধারী স্টুডিও কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, এটা ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও আছে একটা পেজ, আর আমার নিজস্ব অ্যাকাউন্টও আছে, পেজ হয়ে গেছে এখন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন। কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখলে ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতে আপনি ভিডিও পাবেন, ওখানে পেয়ে যাবেন চ্যানেলগুলো। তা আজকে আপনারা এখানে বসে কোনো জায়গাটা যদি শুনতে ভুল করে ফেলেন, আপনারা কিন্তু পরবর্তীকালে দেখেও নেবেন। হরিবল, দেখে নিতে পারবেন। আর কে ফাঁকি দিচ্ছেন, কে ফাঁকি দিচ্ছেন না, সব কিন্তু ক্যামেরাতে উঠছে। জয় নিতাই গৌর। তাই খুব প্রাণ ভরে মন দিয়ে শুনুন। সালটা হচ্ছে 1905 সাল। তখন ডিপার্টমেন্টাল হেড ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন একটা রুল বের করলেন, যে রুলটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো আর শাসন করো। আন্দোলন শুরু হলো। কি আন্দোলন? বঙ্গভঙ্গ আন্দোলন। লিডারকে রবীন্দ্রনাথ ঠাকুর। নিতাই গৌর হরিবল। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল। ডেটটা কবে? 16 অক্টোবর। লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল, মানে হিন্দু প্রধান হবে পশ্চিমবঙ্গ আর মুসলিম প্রধান হবে পূর্ববঙ্গ, মানে আজকে যেটা বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, নোংরামও চেয়েছিল। মনে রাখবেন, ব্রিটিশরা এত চালাক, ওরা তো খ্রিস্টান ধর্মের মানুষ, ওরা সব খায়।
হিন্দুকে বলছে এই অস্ত্র ব্যবহার করো না, এটা গরুর চামড়া দিয়ে তৈরি। মুসলিমকে বলছে এই 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 কার্তুজ তোমরা ব্যবহার করো না, এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। হিন্দুকে বলছে যে তুমি এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা গরুর চামড়া দিয়ে তৈরি। হিন্দু ছেলে ওই কার্তুজ দাঁতে করে ভাঙতে হতো, অস্ত্র ধরবে না। আর মুসলিমের ছেলেকে বলছে তোমরা এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। চিন্তা করুন কিভাবে ম্যানুপুলেট করেছে। এবারে হিন্দুর ছেলে অস্ত্র ধরছে না ভারত মাকে বাঁচাতে, মুসলিমের ছেলে অস্ত্র ধরছে না, কার্তুজ দাঁতে করে কাটছে না। আর ওরা গরুও খায়, শুয়োরও খায়, সব খায়। ওদের তো বাজ বিচার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ওরা অস্ত্র ধরছে আর শাসন করে যাচ্ছে। আর কেমন চালাকি! তুমি অস্ত্র ধরো না, হিন্দু ছেলেকে বললো, মুসলিমের ছেলেকে বললো তুমি অস্ত্র ধরো না। কেন? ধর্মের ভিত্তিতে দেশভাগ সব থেকে বড় নোংরামো। ধর্ম নিয়ে রাজনীতি যেখানে হয় জানবেন সেটাও নোংরামো। ধর্ম যার যার, আস্থা যার যার। নিজ নিজ ধর্ম যদি সঠিকভাবে পালন করে কোনো বিদ্বেষ হিংসা আসবেই না। কিন্তু রাজনীতি সব ঘেটে ঘ করে দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। তাই আপনার প্রতিবেশী রাত 12টার সময় যে ছুটে আসবে, যে ধর্মেরই হোক না কেন, সে আজকে আসবার আগে দুবার ভাবছে। কেন? ওই রাজনীতিতে তার সর্বনাশ করে মাথাটা খেয়ে ফেলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাজনীতির ঊর্ধ্বে এসে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধন করতে পারি, এটা দেখিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিন, কার্যকরী হবে সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা স্নান করে ওই চিতাগাঁও, ওখানে মসজিদ আছে, সেই মসজিদ পর্যন্ত হেঁটে গিয়েছিল। আর প্রত্যেক হিন্দু মুসলিম একে অপরের হাতে রাখি বেঁধেছিল। সেই দিনটি যদিও ঝুলন পূর্ণিমার দিন ছিল না, কিন্তু ওই যে সুতো বেঁধে রাখি পূর্ণিমা যেমন ঝুলন পূর্ণিমায় হয়, ঠিক সেইভাবে ভ্রাতৃত্বের বন্ধন করে হরি বল ঐক্য এনেছিল এই ভারতের মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনি আমি ভুলে গেলেও ইতিহাস ভুলবে না, ইতিহাস মনে রেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে বলছি, এখানে সেই কথা স্মরণ হলো, তাই আমি আপনাদের কাছে বলছি। এগুলো তো আমরা ইতিহাসে পড়েছিলাম, হিস্ট্রিতে। আমরা এই একই জায়গায় দেখুন, হিন্দুর উৎসব কিন্তু মুসলিম সাহায্য করছে, এটা খুব আনন্দের কথা। যেভাবেই হোক আছে তো, যে না তোমরা করো, আমরা আছি। আবার মুসলিমের উৎসব হবে, হিন্দু পাশে থাকবে, এতেই কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। আর এই হিংসা বিদ্বেষ টেনে আনলে এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে মা। তাই বিদ্বেষ নয়, নিজের ধর্ম আচরণ করুন আর সবাই আনন্দে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আরে সর্বনাশ হয়ে গেছে, হাই হাই। সব গরুগুলোকে এক জায়গায় করে, সব ধেনুবৎসগুলোকে এক জায়গায় করে কৃষ্ণ ভগবান দেখলেন একটা বাছুর হারিয়ে গেছে। বাছুরটার নাম হলো মঙ্গলী। এই মঙ্গলী বাছুরটা কেন হারিয়েছে যদি বুঝতে পারেন, গরু ঘর ঢোকে সন্ধেবেলায়, কিন্তু আজকে রাত হয়ে গেছে। কেন? কি কারণে? কারণ একটা বাছুর হারিয়ে গেছে, তাকে খুঁজতে গিয়ে একটু দেরি হচ্ছে। হরিবল। বাছুরটার নাম মঙ্গলী। এই মঙ্গলী নামে ছোট্ট বাছুরটাকে কৃষ্ণ ভগবান একটা গন্ডি দিয়ে বলেছিল, মঙ্গলী রে, তুই তো নতুন, তুই তো জানিস না পথঘাট, মিষ্টি মিষ্টি ঘাস আছে এই গন্ডির ভেতরে, তুই খাস, তুই বাইরে যাস না। কিন্তু মঙ্গলী বাছুরটা আরো বেশি মিষ্টি ঘাসের আশায়, ছোট্ট বাছুর দেখবেন কেমন রাস্তায় দৌড়ে বেড়ায়, ঠিক উন্মাদের মতো দৌড়াতে লাগলো। আর দৌড়াতে দৌড়াতে একটা গভীর বনে প্রবেশ করলো। বনের চারিদিকে কাঁটা, কণ্টকাকীর্ণ বন। ওই বনে যেতে যেতে মঙ্গলী বাছুরটার সারা অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। রক্ত পড়ছে, মাংসগুলো কেটে ঝুলে পড়েছে। আহা, ওই ছোট্ট বাছুর, তার কত কষ্ট হচ্ছে। বাছুরটা মনে মনে ভাবছে, কষ্ট হোক, আমি একটু অপেক্ষা করি। কিন্তু অপেক্ষা করার সময় নাই, কারণ দুদিকে আগুন লেগেছে, বনের আগুন, যার নাম দাবানল। ভাবছে তাহলে যত কষ্ট হোক, সামনের দিকে ছুটে পালায়। সামনে গিয়ে ছুটে পালাতে গিয়ে দেখে আর মাটি নাই, মাটি শেষ, এবার জল। এত বড় নদী যার একুল থেকে ওই কুল দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুর চিন্তা করলো, সাঁতরে তো পার হতে পারবো না।
ভাবছে কি করব। ঠিক এমন সময় ওই নদী থেকে একটা অজগর সাপ, বিশাল একটা অজগর সাপ এসে মঙ্গলী বাছুরটাকে খাবে বলে মুখ খুলেছে। ওগো আমার ভক্তিমতী মায়েরা, এবার কৃপা করে আমাকে বলুন, ওই মঙ্গলী বাছুরটার তো মৃত্যু চোখের সামনে, ওই মঙ্গলী বাছুরটাকে বাঁচাবে কে? বাঁচাতে পারে কে বলুন তো? ওই বাছুরের মালিক যে, নাকি যে ঘোষ বাবার বাছুর, যে ঘোষের বাছুর, সেই ঘোষ যদি এসে লাঠি দিয়ে সমস্ত বিপদ তাড়িয়ে বাছুরটাকে কোলে তুলে নেয়, তবে কিন্তু বাছুরটা বাঁচবে। আমি যে মঙ্গলী বাছুর হারাবার গল্প করলাম, সেটা কি শুধু একটা বাছুর হারাবার কথা না? এটাই তো উত্তর গোষ্ঠ। ওই বাছুরটাকে, ওই বাছুরটা হারিয়ে গেছে কৃষ্ণের কথা না শুনে। ওই বাছুরটা হলো এই কৃষ্ণদাস, ওই বাছুরটা হলেন আপনি, আপনারা। গণ্ডি দিয়েছিল বাছুরকে ভগবান, আমাদেরকেও গণ্ডির মাঝে সবকিছু দিয়েছে। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য মন্দির, বৃক্ষতল। কিন্তু তবুও আমাদের বাসনা কামনা খুব বেশি, আমাদের আর স্বাদ মেটে না, মন আর ভরে না। এগিয়ে গেলাম কোথায়? বাছুরটা ঢুকলো কাঁটার বনে, আর আমি ঢুকলাম সংসার পঞ্চকণ্টকের বনে। পঞ্চকণ্টকের জ্বালা আমাকে জ্বালিয়ে দিচ্ছে। না পাচ্ছি সংসার ভালো করে ধরতে, না পাচ্ছি ছাড়তে। সংসার যে করছে সে ভালো করে জানি, তাই জ্বলছে তো সবাই, কম আর বেশি, কারণ এ তো স্বার্থের সংসার। ভাবছি কি করব, ভাবতে ভাবতেই দেখছি আগুন লেগে গেছে দুদিকে। বনের আগুন বাছুরটাকে পোড়াবে বলে জ্বললো, যার নাম দাবানল, আর আমাদের আগুনের নাম হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। আমিও জ্বলছি। ভাবছি তাহলে সবকিছু ছেড়ে চলে যাব। এগিয়ে গিয়ে দেখছি ও বাবা, আর জায়গা নাই যাবার। কেন? তখন মাটি যে শেষ, তখন এবার জল শুরু। যে নদীটা পার করা খুব কঠিন, যার নাম হচ্ছে ভব নদী বা ভবসাগর। ভাবছি কি করে পার হব। ঠিক এমন সময় ভবার দিন শেষ। অজগর সাপ বাছুরকে খাটে যেমন এসেছে, আমার কাছে মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়িয়েছে, আর আমার ভাবনার দিন নাই। ওই বাছুরটাকে বাঁচাতে একমাত্র পারে যেমন তার মালিক কৃষ্ণ, তেমনি প্রত্যেকটা দেহরথের রথী যে গোবিন্দ, একমাত্র নিস্তার দিতে পারেন সেই কৃষ্ণ। তাই আপনারা যে যেখানে আছেন একটু হাত জোর করুন, আমার সঙ্গে একটু বলুন, সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায়, আমাদের অজ্ঞান অন্ধকার যেন চলে যায়। সবাই একটু আমার সঙ্গে প্রার্থনা করুন, যেন আমরা, চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে, আপন মানুষকেও চেনা যায় না, গামছাটা সরাতে হয়। কৃষ্ণকে ডাকছে আর বলছে আমার কাছে এসো। হ্যাঁ, তুমি আমার বুকে আসবে তো? আমার বুকে দুটো রসের বালিশ আছে আর একটা বিছানা আছে, তোমাকে সেবাই লাগাবো। একটা নারী একটা পুরুষকে ডাকছে, এসো আমার দুটো বুকে রসের বালিশ আছে, তোমার সেবাই দেব। অনেকে ভাবতে পারেন এটা কামিনী রূপে কি রাধারানী ডাকছে? না, রাধাকৃষ্ণের প্রেমে কামের গন্ধ নাই, অত সহজ নয়। কামদেবের ক্ষমতা নাই রাধাকৃষ্ণের প্রেমে কলঙ্ক দেবে। ওই জন্য রাধাকৃষ্ণের প্রেম পূজা পায়। এ মদনা আর খেদির প্রেম নয়, জয় রাধে। হ্যাঁ, কন্যা রসবতী আর পুত্র মাগাতাতির প্রেম নয়, রাধা গোবিন্দের প্রেম। কামদেবের অধিকার নাই। একটা দইয়ের বাটি আর একটা চুনের বাটি দেখতে এক, দই সাদা চুনও সাদা, দইও সরপরে চুনেও সরপরে। দই খেলে প্রাণ জুড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বালায়। আস্তে, কোন পুরুষ জীবন জ্বলাবে আর কোন পুরুষকে ভালোবাসলে জীবন জুড়াবে, এটাই তো মানুষ জানে না। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে আমার একটা ভক্তির বিছানা আছে, আর দুদিকে দুটো রসের বালিশ আছে, যার নাম ভক্তির বিছানা আর জ্ঞান আর বৈরাগ্যের বালিশ। এটা কারোর না সাজানো থাকলে কারোর হৃদয় সিংহাসনে গোবিন্দ বসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। অত সহজ নয়। রাধারানী কোনো সাধারণ নয়। রাধারানী মানে ভজন, আর ভজন মানে কি? সংযম। সংযম। ইউ হ্যাভ টু বি পেশেন্ট টু সাকসিড।
তোমাকে সংযত হতে হবে সাফল্য পেতে গেলে, সংযত হতে হবে। বিরাট কোহলি যত ভালো খেলুক, কালকে বিশ্বকাপের ফাইনাল, আর আগের রাত্রে যদি বিরাট কোহলির সংযম নষ্ট হয়, জয় রাধে, সে তো সংসারী, সংসার করতে গেলে তো সব কিছু বজায় রাখতে হয়, তাহলে বিরাট কোহলিও সেই খেলাটা খেলতে পারবে না। এবার খেলাটা বলতে আপনি যা বুঝলেন বুঝুন, জয় রাধে। পিতৃধন, মাতৃধন, নারী পুরুষের মূল্যবান ধন, 40 ফোঁটা রক্তের ভিয়ানে হয় শরীরে 1 বিন্দু ব্রহ্ম বস্তুর উৎপাদন। এটি ধ্বংসের ধন নয়, এটি সৃজন হয়। যখন সৃজন করতে হবে, মানে আমার পরে আমি একটা পুত্র আর একটা কন্যা রেখে যাব, মানে একটা ফুল আর একটা ফুল রেখে যাব, একটা ফুল একটা ফল রেখে যাব, যারা আবার গোবিন্দ সেবায় লাগবে। কি বোঝা গেল? কিন্তু সারা জীবন মন যদি হাঁড়িতে পড়ে থাকে, কিচ্ছু হয় না। হরিভজন বড় লেঠা, হরিসাধন বড় মিঠা, হরিভজন করবি যদি জল মর্কচাই ওঠা, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। বুঝা যাচ্ছে? রাঁধুনি রান্না করবে, তবে রাঁধুনি পাকা হলে কিন্তু টেস্ট করার দরকার হয় না, আর রাঁধুনি কাঁচা হলে পটলের ঝোল করতে গিয়ে ঝোল তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে। পাকা রাঁধুনি হন। করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, তার জন্য শিক্ষা নিতে হয়। জয় রাধে। এগুলো আমি তত্ত্ব কথা বলছি, শিক্ষাগড়ের কথা। কি বোঝা গেল? জয় নিতাই। ওই জন্য সংযত হতে হবে, সংযত হতে হবে। ভজন রাজ্যে সংযমী যে, তারই জয় জয় হয়। হরিবল 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 হরিবল। কৃষ্ণ বলে, ওরাই এখন দাঁড়াবার সময় নাই, সন্ধে হয়ে গেছে, মা ডাকছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সব করলো পয়ান, কহে দাস যদুনাথ আগে পুরাও মনুষাত, আছে তুমি করো গমন। এবার গোবিন্দ ছুটে এলেন, হরিবল হরিবল হরিবল। কোথায়? ওই যে জয় রাধে জয় রাধে, মা যশোদার কাছে। আর যশোদা মা বলছে, সারাদিন তোকে দেখি নাই, আহা আমার কত চিন্তা হচ্ছিল রে বাছা। যখন ছেলেকে স্কুলে পাঠান, মায়েরা ভালো জানবে, বাচ্চা সকালবেলা স্কুল হয়তো, নাকি বাচ্চাদের মর্নিং স্কুল হয়তো। আচ্ছা, ছেলে ঘুম থেকে উঠতে চাইছে না, মায়েরা জোর করে উঠাচ্ছেন, ওঠ বাবু ওঠ, এ বাবু ওঠ। ঘুম ছাড়ছে না, শোন না বাবা, বাবা শোন না, ওঠ ওঠ ওঠ। উঠালেন, ছেলের ঘুমে চোখ ঢুলু ঢুলু। আপনি দাঁড় করিয়ে দিয়েছেন বেসিনে, ছেলে দাঁতটা এমনি করে আছে, আপনি ব্রাশ করছেন, ব্রাশ করাচ্ছেন। একদম ছেলে ঘুম থেকে ওঠার আগে মা কিন্তু রান্না করে নিয়েছে, টিফিনে ভরেও দিয়েছে, ব্যাগ তৈরি করে দিয়েছে। ছেলে উঠলো, হরিবল, গরম জল থাকলে চান করিয়ে দিল, আর না হলে ছেলেকে তাড়াতাড়ি সকালবেলায় যদি হয়, তাড়াতাড়ি পোশাক পরিয়ে, একদম সুটবুট টাই পরিয়ে, ব্যাগ কাঁধে দিয়ে ছেলেকে ঘর থেকে বের করছে। ততক্ষণে স্কুল বাস এসে গেছে, ডাকছে, হর্ন দিচ্ছে। এটা কোন গাড়ির হর্ন? ছোট হাতি, বড় হাতি? হর্ন দিয়েছে। মা তখন ডাক বলছে, দাদা হয়ে গেছে, এই আসছে আসছে। আর ছেলে যাবার ইচ্ছাই না, মা আগে আগে চলে গেছে। ছেলে ব্যাগ, ভারী ব্যাগগুলো, যা বাবা, ওই ব্যাগগুলোর ভারে ছেলেই উল্টে যাবে। ছেলের ইচ্ছাই নাই, কেমন ভাব দেখেছেন? ছেলের যাওয়ার ইচ্ছাই নাই, কিন্তু যখন ফেরার সময় হয়, যখন ছুটির ঘন্টাটা বেজে যায়, তখন কি ছেলের এরকম ভাব হয়? ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। এখানে রুটি না, এখানে অন্যই পাবে, রুটি খাবে, ভাব কি? হরিবল। খেলার আনন্দটা শিশু জানে, ঘরে যাওয়ার আনন্দটা শিশু পায়, তার কাছে ওটাই কিন্তু ঘর। সে জানে আমার আপন মা বাবা, কিন্তু আপনি আমি তো জানি আমার আপন কে, আমাদের আপন কে। তবু আমরা কেন আনন্দে বিদায় নিতে পারি না? জয় নিতাই গৌর হরিবল হরিবল। শাস্ত্র আমায় জানাচ্ছে, গুরুরূপে পরম পিতা, পরম আপন আমার ভগবান, তাকে ভালোবাসো। হরিবল হরিবল। খেলছিল সারাদিন গোষ্ঠ গোচারণে, এবার ঘরে যেতে হবে। ভগবান ডাক দিলেন প্রিয় বন্ধু শ্রীরামকে। শ্রীরামকে শুধু ডাকলেন না, শ্রীরামকে ডাকলেন। আর এই জগতের যত শ্রীরাম আছে, শ্রীরাম মানে
শ্রী মানে সুন্দর, দাম মানে এখানে মূল্য নয়, এখানে অমূল্য, মানে অমূল্য দেহধারী আমরা যারা বাবা, এখানে যা আছে তার কত দাম আপনি যদি এখনই বসে ভাবেন, চিন্তা করুন তো। 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে এখন মোটামুটি কিছু না হলেও লাখ 2 টাকা খরচা হয়ে যায় বাবা, একটা ছোট্ট ঘর মার্বেল দিয়ে ভালো করে বানাতে। তাহলে এই খেতি অত্তেজ মরুদ বোম, এই 5 তাল্লার বাড়ির দাম কত? জয়রাধে। এখানে মেশিন আছে হৃৎপিণ্ড, সারা জীবন এই পাম্পটা সাপ্লাই করছে ব্লাড। কত দাম? একবার ওপেন হার্ট সার্জারি করান, বুঝতে পারবেন কি দাম এটার। জয়রাধে। 2টো চোখ, লিভার আছে, কিডনি আছে, বাবা ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। এই অমূল্য দেহটা ভগবান না চাইতেই ফ্রিতে দিয়ে দিয়েছেন। জয়রাধে জয়রাধে জয়রাধে। বলেছিলাম প্রভু তোমার নাম গাইবো, সেটুকুও করি না। নিজের বন্ধু শ্রীরামকে ডাকছে কৃষ্ণ, শ্রীরাম বেলা বয়ে যায়, বাসনায় দিবি না আগুন, তাড়াতাড়ি আয়, ঘরে যেতে হবে ভাই। হরি বল। ঠিক তেমনি এই আমাদের কেউ ভগবান শ্রীরাম বলে শুধু ওই বন্ধু শ্রীরামকে নয়, প্রত্যেকটা দেহধারী মানুষকে বললেন তোমাদেরও গোনাদিন ফুরিয়ে আসছে, আসল ঘরে যেতে হবে, তোমরা কাজটি ঠিকঠাক করো যেন হিসেবটা মিলিয়ে আনন্দে যেতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মধ্যম 10 কোষী তাল। হরি বল। শ্রীরাম রে ওরে শ্রীদাম, দেখ গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে অয় ধেনুর পাল জড় করো, সখা শানদাও সিংহাতে মরমে সখা শ্রীরাম, সবাই উলুধ্বনি জয়ধ্বনি করুন। নিতাই গৌর হরি। ও ভাই আয় 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 আয়, ধেনুরে পালে জড় করো। মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। এবার যে ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনিয়া গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে হরি বল হরি বল। এবারে ঘরে বেলায় বেলায় যায়, বেলায়
বেলায় বেলা যায়। ডাক দিয়ে সবাইকে তাই জানালেন আমার ব্রজের কানায়, যেতে আর হবে বেলা করিস না ভাই, তাড়াতাড়ি এসে এক জায়গায় ঘরে ফেরার সখায়ারি ব্যবস্থাটা করতে পারলেই জীবনে জন্ম নেওয়াটা সার্থক হয়। হরি বল। আর গগনে বেলা না আই ভাই সখারে এবারে ঘরে যেতে হবে ভাই আরি গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা তুই যে রবি ডুবু রে আর গগনে বেলা নাই ভাই। সখা বেনু বাজায়ে ধেনু ফিরা আপনারা দিয়েছেন বলে এই আয়োজনটা হয়েছে। মা এই দেখুন, যার নাম না করলেই নয়, যাদের কথা না বললেই নয়, আমি ঋণী হব। আমি নুন খেলে গুণ গাইতেই পছন্দ করি। আমার পেছনে বসে আছে আমার ভাই, দেখুন দেবব্রত। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই কিন্তু ওদের বাড়িতে শুধু আমার একার নয়, প্রত্যেকটা কীর্তনের দল, আমি যতজন দেখি মোটামুটি প্রায় প্রত্যেকটা কীর্তন দলেরই স্থান হয়। আমি আপনাদের সকলের কাছে এই বছর এসে প্রার্থনাটা জানিয়ে গেলাম, যদি বৈষ্ণব সম্প্রদায় আপনাদের বাড়িতে চরণধুলি দেয়, জয়রাধে, আপনার বাড়িরও মঙ্গল। বাড়িতে আত্মীয় স্বজন এলে দেবার জায়গা নাই, সে কথা আলাদা, কিন্তু যদি পারেন নামের দল বা লীলার দল একটু বাড়িতে রেখে একটু সেবা দেবেন। ইহাতেও বছরে একটা দিন আপনার একটু না হয় কষ্ট হলো, কিন্তু ইহাতেও পরম আনন্দ হয় এবং পুণ্য সঞ্চয় হয়। গ্রামে এত এত মানুষের এত এত বাড়ি আছে, আমার সবার কাছে একটু প্রার্থনা, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর উপর বোঝা হয়ে যায়, 10-এর হলে লাঠির মতো হয়। তাই আপনারা সবাই দায়িত্বটা ভাগ করে নেবেন। কি হবে যদি আবার কোনো বছর হয়? দেখি তো আমার সঙ্গে একমত কারা কারা, হাত তুলুন। বাহ, সুন্দর। এবারে ঘরে গোবিন্দ যদি কখনো চাই আসা হবে, কিন্তু পরপর তো আসছি আমি বেশ কয়েক বছর। আপনাদের কাছে এই প্রার্থনাটা অধিকারের জায়গা থেকে করলাম, মা কিছু মনে করবেন না। দেখুন, বিন্দুতে কিন্তু সিন্ধুর আয়োজন হয়, আপনারা দিয়েছেন বলেই কিন্তু এই আয়োজন হয়েছে, মিথ্যা নয়। ভক্তরা প্রসাদ পাচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত, নাম হয়েছে কাল, আজকে লীলা হচ্ছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু যে আসছে প্রসাদ পাচ্ছে। অনেক দানী, অনেক দাতা দান করেছেন, তাদের দান পূর্ণতা পেয়েছে এই আয়োজনে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কাছেও সুযোগ এখন আছে। কি আমার কমিটির বাবা ভিক্ষার আচরণ নিয়ে আপনাদের কাছে যাবে, আমার কালীপদ বাবা যাবে, আর অন্যান্য দাদারা যাবে। আপনারা গৌরগোবিন্দের সেবায় প্রাণ ভরে দান করুন। মানুষ 500, 1000 টাকা লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, তার সেবার উদ্দেশ্যে আপনি যদি দেন, কোনোদিন কম পড়বে না। মনে রাখবেন, কারোর ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ। আপনি 50 টাকা দিলে সে চিন্তা করে কি করে আমি 5 লাখ দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই যে রবি ডুবুরে আরে এদিকে গান হোক, ওদিকে আপনারা সেবায় দিকে যান, এমন দেবেন যেন সত্যিকারে সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে বেনু বাজায়ে বাবা
ভিক্ষার আঁচল নিয়ে যাবে। ধেনু আচ্ছা, ওইখান থেকে আঁচল গেছে, ভিক্ষার থালা গেছে, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। আর আমি এটাও বলে রাখি, আমি দেখতে চাই এখানে মহৎ দাতা বা মহৎ দানী কে আছে, কি যে আমার কাছে আসবে 200, 500 বা তার ঊর্ধ্বে যদি কেউ দান করতে চান, নামটা বলতে বললে আমরা মাইকেও নামটাও বলে দেব আপনাদের। আমরা চাই আপনাদের দানটা ভালো জায়গায় লাগুক, এতে আপনারও কল্যাণ হোক। তাই আমি বলবো 200 বা 200, 500 বা তার ঊর্ধ্বে, 200 হোক, 500 হোক, তার ঊর্ধ্বে আপনারা যারা আসবেন, আপনারা এসে আমার হাতে তুলে দিয়ে যান, আমি সেটি কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধনের ধ্বনি তো অনেক আছে, দেখি মনের ধ্বনি কজন। নিতাই গৌর হরি 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 বল। হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা। দেখি কে প্রথম এগিয়ে আসে। আয় ভাই 100, 200, 500 যার কাছে যা আছে, বেশি অঙ্কের এবারে দান ঘরে এসে করুন। যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। ওই যে রবি ডুবু ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা না বাবা আয় প্রথম ভাই। 100 টাকা এগিয়ে এসে দিলেন, সূত্র ওই শুরুটা করে দিলেন। রবি ডুবু শুরুটা কিন্তু বাবা করে দিয়েছে। দেখুন উনি পথ দেখিয়ে দিয়েছে গুরুজন হয়ে। এবার এই পথে আপনারা এগিয়ে আসুন। জয় নিতাই গৌর হরি বল। আরে গগনে বেলা না আয় ভাই সখা। ওই যে দেখি ভগবান রবি কাকে কত বড় হৃদয় দিয়েছে, মন দিয়েছে। হরি বল। ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা। ওই যে রবি ডুবু ডুবু রে আরে গগনে বেলা নাই ভাই সখা। এবার ঘরে হবে ভাই আর গগনে বেলা নয় ভাই সকা। ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা না আয় ভাই সখা রে ভাই পাল জর কর। বলি সঘনে বিষম না নাম করে মা আমার সঘনে বিষম খায় না নামে করে মারে। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তো ঘন ঘন বিষ। জল দে জল দে জল দে জল দে মাথায় জল দে মাথায় 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 ঢেলে দে। আসলে আমাকে ভালোবাসে তো তাই ভাবছে আমার বিষম লেগেছে। বিষম আমার লাগেনি, এই কৃষ্ণ লাগেনি, সেই কৃষ্ণ লেগেছে। হরি বল। বিষম কখন লাগে? যখন কেউ কারোর নাম করে। সন্ধেবেলায় ছেলে ঘরে আসে নাই, কে চিন্তা করছে? মা যশোদা। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তাই তো ঘন ঘন বিষম। বুঝি মা নামে করে রে। ঘন ঘন বিষমে দিদি ভাই খায় 100 টাকা তুলে দিলেন। করে রে। হরি ঘন বল। ঘন বিষমে খায় বুঝি মা নামে করে রে। ঘন ঘন বিষমে খাই বুঝি মা নামে করে রে। সঘনে সম খায় না নামে করে মারে। হরি বল। বুঝি মা আমাকে ডাকছে, আর দেরি করা যাবে না ভাই, যেতে হবে। হরি বল হরি বল হরি বল।
কৃষ্ণ বলে বলে ভাই ঘরে যেতে হবে, আর দেরি করে লাভ নাই, কৃষ্ণ তো ঘরে যাবে। আপনাদের যদি সাথ থাকে আমি জোর করব না, একটু দুটি হাত তুলে দেবেন প্রেমসে। যার হাত আছে সে তুলবেন, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। জয় নিতাই গৌর হরি বল। তোলা যাবে গো। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, বলুন আধারানী বলুন গিরিধারী লাল কি। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, ও এ নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে তাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা, কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এসো ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি এসো না ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। হরি বলে হরি বলে। হরি বলে। বলো না ধারানী কি, শ্যাম সুন্দর কি, ঘরে যেতে হবে তো নাকি, এই বলে জয়। না আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের বাংলা পড়ানো মনে পড়ছে। বাংলা মাস্টার বই দেখে দেখে ছাত্রদেরকে পড়াচ্ছে বুঝলেন, কিন্তু দেখে দেখে ভুল বলছে, হয় না? মনটা অন্যদিকে থাকলে যা হয়। বলছে কপাল ভেসে যায় চোখের জলে, একটা ছাত্র বলছে ও স্যার কপাল থাকে উপরে চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে, দেখে পড়ুন। স্যারের প্রেস্টিজে লেগেছে, দেখছে তাই তো বইয়ে তো লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে, কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায়। আর মাস্টার গাল না বলে কপল না বলে বলে ফেলেছে কপাল। কপাল। এখন মাস্টার যদি ভুল বলে আর সম্মান থাকবে? তাই মাস্টার চিন্তা করছে এই বেটাদের খুব বার, আজকে আমি শায়েস্তা করবো। এই কে বললি রে আমি ভুল বললাম? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? পচা বলেছে। ওই পচা, ওইও এটা পচা। পচাকে এমন লাঠির বাড়ি মেরেছে, পচার একবারে ছাল ছেড়ে গেছে। চুপ! মাস্টারের ভুল ধরছে, বেশি কথা।
কপাল ভেসে যায় চোখের জলে। কি করে কপাল ভেসে যায় চোখের জলে? ঠ্যাং দুটো বাঁধা ছিল যে কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। কি বুদ্ধি মাস্টারে! আমার কথাই সবসময় জয় দিলে হবে না, বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি। আমার কি মনে হয় জানিস, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মনে হচ্ছে কি জানিস, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। বলরাম দাস কহে কখন শুনি কানাইব, সকল রাখালো মাঝে করে উত্তর। ওই সকল রাখাল মাঝে করে উত্তর। ধেনু ফিরারে 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 ফিরারে। তুই পারবি, ডাক সবাইকে, যে যেখানে আছে সবাইকে ডাক, চল ঘরে যেতে হবে। তোর চোরা ধেনু কানাই ফিরারে, ধেনু ফিরারে হরি ধেনু ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে, ধেনু ফেরারে ফিরারে ধেনু ফেরারে, চোরা ধেনু কানায় ফেরারে। এবার কৃষ্ণ ভগবান কত মধুর ভাবে ডাকছে বাবা। এত মিষ্টি করে ডাকলে কেউ না গিয়ে থাকতে পারে, তাই তো সবাইকে যেতে হয়। গৌরীতে ওঠ তালটার নাম। কথাটা কি, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে আরে কি বা সখিয়া রে, কি বা চাঁদ চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আহা সব ধেনু না আলো। আরে আরে কি বা সখিয়া রে, কি বা চাঁদ। গোবিন্দ আমার বেনুতে নাম ধরে, নাম ধরে ডাকে 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 আই গো, বলে আই শ্যামলি আই ধবলি। বেনুতে ডাকে ধ্বনি হরিধ্বনি করুন। এইভাবে ডাকলে
গেলে কেনা আইসা মলি আইধ বলি বেনুতে ডাকে ওরে আইসা মলি আইধ বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসা মলি আইধ বলি বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি 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 আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কৃষ্ণ যেমন ঘরে যাওয়ার জন্য ব্যাকুল, সখারা যেমন ব্যাকুল, আমার পাহাড়পুরের মা বোনেরাও তেমন ব্যাকুল, তাই না? সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন আপনারা কীর্তন শুনছেন, সকালবেলাতেও যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আবার এখন বসে শুনছেন। সবার একটা ক্লান্তি আছে, আপনারা বাড়ি যাবেন। ও আপনারা যাবেন আর আমরা যাবো না নাকি? এইটুকু যাবেন, আমি বীরভূম যাব, অনেক রাস্তা, অনেক দূরের পথ, জয় নিতাই। তবে যাবেন যখন, এখানে কীর্তনে করতালি দিয়ে 2 হাত তুলে নাচলেও যেমন আনন্দ হয়, আবার চোখের জল ফেললেও আনন্দ হয়, দুরকম আনন্দটাই নিয়ে যান। হরি বল। যে যেখানে বসে আছেন হাত দুটো তোলা যাবে? হ্যাঁ, তুলে আমার সঙ্গে বলুন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। এ কেমন তালে তালে বাজাতে হবে দেখুন, করতালি বাজাও। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। তুলি পিঠের উপরে, উচ্চ তুলি পিঠের উপরে। এই যে আপনারা আনন্দ পাচ্ছেন, 2 হাত তুলছেন, করতালি দিচ্ছেন, গরুগুলো তো আর হাত তুলতে পারবে না আনন্দে, কি তোলে? পুচ্ছ তুলি পিঠের উপরে। হরি বল। উচ্চ তুলি পিঠের উপরে। অবসান বেনু রব বুঝিয়া রাখালো, অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব। অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। আসিয়া মিলিল সব সুখে।
করিল ধেনু ছিল ফিরাইয়া কত্র কইল সবে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুল বিমুখে। কৃষ্ণ আগে যাচ্ছে, বলরাম দাদা বলছে এই সন্ধ্যা হয়ে গেছে, হয়নি? সন্ধ্যা হয়েছে তো মা, কোনো বিপদ আসতে পারে, আমি দাদা বলাই আমি আগে যাই, তোরা পিছু পিছু আয়। কি তাই বলরাম দাদা আগে যাচ্ছে। সেদে কান্তি অনুপাম আগে ধাই বলরাম, সেতি কান্তি হরি বল, অনুপম হরি বল, হরি বল। আগেতে ধাই বলরাম কান্তি অনুপম আগেতে ধাই বলরাম চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি বলাই দাদার শীঘ্র গতি, চলল যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি চলল হাতির মতো। মত্ত হাতি বলাই দাদার শিখ গতি চলল আর কি বলে? যেন মত্ত হাতি। কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আইরে কানাই আগে যাব আমি দাদা বলাই, কোনো ভয় নাই আইরে কানাই আগে যাব আমি দাদা বলাই কোনো ভয় নাই আইরে কানাই সেদে কান্তি অনুপম আগেতে ধাই বলো, সেতি কান্তি অনুপম আগেতে ধাই বলরাম কান্তি অনুপম আগেতে ধাই বলরাম আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে। হরি বল। চিন্তা করে দেখুন কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা পদে কিন্তু শিক্ষা আছে। হরি বল। শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করি আছে, শ্রীরাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে। সবার মাঝে বসে আছে কে? সবার মাঝে যাচ্ছে কে? কৃষ্ণ। কৃষ্ণ যে কত মূল্যবান এটা তারা জানে, কিন্তু দুঃখের কথা আমরা এত শাস্ত্র জেনেও কৃষ্ণ যে কত মূল্যবান সম্পদ এটা বুঝতে পারলাম না। কৃষ্ণ চিনলাম না, নকল সোনা চিনলাম, আমার কৃষ্ণ সোনা চিনলাম না। মায়েরা they know Krishna is the ultimate. হরি বল। বিজ্ঞানে বলে আইনস্টাইন E is equal to mc squared. Energy can't be destroyed, it can be utilized. শক্তি কোনোদিন ধ্বংস করা যায় না, এটা রূপান্তরিত করা যায়। আর পৃথিবীতে পাখা চলছে, লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। আর এই যত শক্তি আছে সর্বশক্তি, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি তো আমার ভগবান। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তিনি তো আমার ভগবান। তারা বুঝে গেছে কৃষ্ণ কত মূল্যবান, তাই কৃষ্ণকে মাঝে রেখে সবাই যাচ্ছে। হরি বল। সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে কি বা তার মাঝে নব ঘন যাই শ্যামে। যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা চাঁদকে ঘেরি চাঁদের মালা চাঁদকে ঘেরি চাঁদের মালা ব্রজের পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথি করিয়া যাই সখাসনে নন্দলালা, ব্রজের পথি করিয়ালা সখাসনে নন্দলালা ব্রজের পথি করিয়ালা সখাসনে নন্দলালা ব্রজের পথি করিয়ালা চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে ঘন বাজে সিঙ্গাবেন গগনে গো খুড়ো রে, ঘন বাজে সিঙাবেনু গগনে গো খুদো রেণু ঘন বাজে সিঙ্গাবেন গগনে গো খুড়ো ঘন রেণু, বাজে সিঙ্গাবেনু গগনে গোকুল ধেনু। পথে ছলে করি কত রঙ্গ, পথি চলি করি কত রঙ্গ যতে করা খাল
কোনা খালে গনে আব্বা আব্বা ঘনে আস্তে। ঘন ও মায়েরা হাসছে, ভাবছে রাত জেগে জেগে কীর্তন করে এদের মাথাগুলো খারাপ হয়ে গেছে। ও বউ 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 করছে কেন? আসলে রাখাল বালকরা গরুগুলোকে চালিয়ে দেয়, তাদের একটা কৌশল আছে। কিরকম? পা 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 পা, হেই! তা গরুগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ঘর যেতে হবে, আরে সন্ধে হয়ে গেছে, তাই আমরা বলি হালা দেওয়া, আর ভালোবাসায় বলে আবা আবা। তা আপনারা যে যেখানে বসে আছেন, মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, বাবারা যদি আমার গোবিন্দের খেলার সঙ্গী হবার স্বাদ থাকে, একটু আমরা যেমন করছি তেমন করুন। করা যাবে কি? কেমন করতে হবে? কি? যাতে কোনা খালে গন আব্বা আব্বা ঘনে ঘন, যদি কোনা খালে সবাই একসঙ্গে। আব্বা আব্বা ঘনে ঘন বলরাম দাস চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, আমাকেও সঙ্গে নিও। আমাকেও সঙ্গে নিও। বলরাম দাস ঠাকুর বলছে, সক্ষণাসের নিতুই লীলায়, সঙ্গে নিও সক্ষনাথের নিতুই লীলায়, আশা করে আছি বসে, সক্ষনাথের নিতুই লীলায়, সক্ষনাথের নিতুই লীলায়, সক্ষনাথের নিতুই লীলায়, আমাকেও সঙ্গে নিও। বলরাম দাসী চলু সঙ্গে, বলরাম দাসী চলু সঙ্গে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমার এই জ্বালার জন্য অন্য কেউ দায়ী নয়, আমি নিজে দায়ী, জানেন মা। লক্ষ লক্ষ কামনা বাসনা, আমার মন আর ভরছে না, আর আমি আমার নিজের কামনা বাসনার সাগরে ডুবে মরব। কিন্তু আমি এখানে আসরে বসে হরি ভগবানকে ডাকছি কেন? ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখলে বলবে, তার ছেলে ডুবে যাচ্ছে গো, কে আছো বাঁচাও। কিন্তু ছেলেটা যদি ডুবে যায় আর তার বাবা যদি দেখতে পায়, বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেয়। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, তিনি হচ্ছেন জগতের নাথ, জগৎ পিতা, আমি হলাম সন্তান। আমি যদি যন্ত্রণায় থাকি, আপন সেজে থাকা মানুষগুলো হয়তো আড়ালে গিয়ে হাসতে পারে, কিন্তু একজন হাসে না, সমস্ত আপদ থেকে রক্ষা করতে পারে তিনি। তাই হাত জোর করে তাকে বলুন, প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে মোর মর্ত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলধের গায়, শশী তারকায় তপন। জলে বাতাসে আগুনে, সমুদ্রে পাহাড়ে, মেঘের নীল রঙে, গাছে পাতায় লতায়, চাঁদ সূর্য তারায়, সব জায়গায় সে
তবু আমি দেখতে পাচ্ছি না কেন? ময়লা গামছা যদি চোখে বেঁধে রাখি, চেনা মানুষকেই তো চিনতে পারবো না। এই মোহমায়ার ময়লা গামছাটা তো সরাতে হবে, তবেই তো আমি আসল আপন আমার পরমেশ্বর ভগবানকে চিনতে পারবো। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন নিতাই গৌর হরি বল হরি। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর মলিন মর মুছায়, মলিন মর মুছায়। মঙ্গলী যখন চিৎকার করছে, কৃপা করো দয়াময়, ভগবান ছুটে এসে মঙ্গলীকে বুকে জড়িয়ে ধরে ফিরিয়ে নিয়ে গেলেন। ঠিক যেভাবে গোবিন্দ সবার পরিত্রাতা হয়ে সবাইকে পরিত্রাণ দেন, ভগবান মঙ্গলীকে এনে এবার রাধারানী শ্বশুর বাড়ি যেখানে মানে যাবর গ্রাম, সেখানে নিজের নিজের ধেনু ভাগ করে নিয়েছে। এবার নিজের নিজের ধেনু বৎস সব ভাগ করে নিয়ে তো নিজের নিজের বাড়ি যাবে। আসতে মা, এবার বন্ধুরা বলছে ভাই কানাই এবার বিদায়, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা ভালো মন্দ খেতে দেবে, মায়ের দেওয়া ক্ষীর্ণনি স্বর খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাব। যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আবার তোকে দেখতে পাবো কিনা তা তো জানি না, হয়তো আজকের যে দিনটাই জীবনের শেষ দিন। প্রত্যেকে যদি একবার চিন্তা করেন যে আজকের দিনটাই জীবনের শেষ দিন, কালকের সূর্যটা আমি নাও দেখতে পারি, তাহলে দেখবেন প্রত্যেকটা দিন খুব আনন্দের হবে। এমনভাবে জীবনের প্রত্যেকটা দিন বাঁচুন যেন এটাই জীবনের শেষ দিন। বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে যাব, যদি ঘুম ভাঙে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। জানি না কাল আবার দেখতে পাবো কিনা, তাই প্রাণ ভরে তোর মুখ দেখে যাই। একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চা মদন দেখে। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে বেলায় চাঁদ বদন দেখে যায়। টাকা ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি, টাকাতেই সম্পর্ক শেষ। কিন্তু কেমন সম্পর্ক, কেমন বন্ধুত্ব? বলে কালকে সূর্য যদি আমি দেখতে না পাই, আর তো তোকে দেখতে পাবো না। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবার বেলায় চাঁদ বদন দেখে নাই। দেখা দে দেখা দে, একবার দেখা রে দেখা রে, সেই রূপে দেখা দে দেখা দে, সেই রূপে দেখা রে দেখা রে। ওরে আমার ভাই রে কানা, রূপে দেখা রে দেখা রে, ওরে আমার ভাই রে কানাই, দেখা রে দেখা রে। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। ওরে কানাই ঘরেতে যাইয়া এমন প্রেমের কথা মায়ের কোথাও নাই। কোলে স্বপ্নেও আমরা ফেরিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। কানাই বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মোদে করিস না যেন। সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না। কৃষ্ণ পদে মতি হোক মা।
এই প্রেমের তুল্য প্রেম পৃথিবীতে কোথাও নাই। আরাধ্য ভগবান, ভগবানকে আরাধনা করতে চাও, আরাধনা করো। কাদের মতো করো? ব্রজেশ তনয়, যেমন ব্রজবাসী ভালোবেসেছে কৃষ্ণকে, বৃন্দাবনের মানুষ যেমন ভালোবেসেছে কৃষ্ণকে, সেইভাবে বাসো। নিঃস্বার্থ, নিঃস্বার্থ চাওয়া পাওয়া রেখো না, ভালোবাসো। ভালোবাসা বড় পবিত্র, সবার জন্য নয়। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। রাধারানী দাঁড়িয়ে আছে কৃষ্ণের মুখটা দেখবে বলে। কেন? সারাদিন খেলেছে, এবার যে রাস্তা দিয়ে কৃষ্ণ ঘরে যাবে সেই রাস্তায় রাধারানী শ্বশুর বাড়ি। রাধারানী সন্ধ্যা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। বলে ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ায় রয়েছি আমি, আমি তোমা বধূ লইবার তরে, তোমা বধূ লইবার তরে। কবি যখন বৈশে পাটে, মধুময়ী গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মধুময়ী গেনু যমুনার ঘাটে। আমি তোমার আসে চাই চারি পাশে, তোমায় আছে চাই চারি দেখি পাশে। ব্রজের লোক যত, তারা সবে চলি যাব তো। বধূ আছো তুমি সবার পাছু কেনে, আজি তুমি সবার পাছু কেনে। সবাই চলে গেল আস্তে, সবাই চলে গেছে, আগে আগে সবাই গেছে, কৃষ্ণ সবার পেছনে যাচ্ছে। কেন বলুন তো? পেছনে থাকলে ইশারা করাটা খুব সুবিধা। জয়নি তাই কেউ তো আর দেখবেন না, সব আগে আছে। কৃষ্ণ তো রাধারানীকে ইশারা করছে। বিদায় করছি, আসি আজকে, টাটা। আজ আসি, টাটা, আবার দেখা হবে। জয়নি তাই যে বিদায় করছে, ইশারাটা সুবিধা, বুঝতে পারছেন তো পেছনে থাকলে। কিন্তু রাধারানীর ভাব কি? রাধারানী ভাবছে আরে সবাই আগে আগে চলে গেল, আমার কৃষ্ণ সবার পেছনে, বুঝি কেউ সঙ্গে নেই না, কেউ সঙ্গে নেই না। আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না, আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না। ভালোবাসি ভালোবাসি দিনে 10 বার বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা হচ্ছে ছোট্ট ছোট্ট অনুভব, ওই অনুভবেই ভালোবাসা বোঝা যায়। হরিবল। সারাদিন তপ্ত বালির ওপর তুমি চরণ দিয়েছো, তোমার খুব কষ্ট হয়েছে, তুমি চিন্তা করো না। কাঁটাতে পাথরে তোমার পায়ে খুব লেগেছে, তো আমি তোমার সেবা করব, তুমি আগে আমার কাছে এসো। আমি সাজাই রেখেছি, আমি সাজাই রেখেছি, আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি, বধুই আমার নয়ন তোমার শ্রীচরণে ঢালবো বলে, বধুই আমার তাই বলবো হরি ঢালবো বলে, বধুই আমার নয়ন কুম্ভ চরণে 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 ঢালবো বলে। সাজাই রেখেছি আজও তুমি সবার পাছু কেনে। হরিবল। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে সতীবে তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে মনির আলিশ। আচ্ছা রাধারানী কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, কোন হরি হরি বল। গিয়েছিলে ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। আজি কেন শুনি না চাঁদ মুখে বেনু রে, আজ কেন শুনি নাই চান মুখের বেনু রে। কোন বনে গিয়েছি হরি হরি বল। ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে। ক্ষীর স্বর্ণবনি দিলাম আঁচলে বাঁধিয়া, ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে বাঁধিয়া রে, গিরি স্বর্ণবনি দিলাম আঁচলে বাঁধিয়া রে। বুঝি কিছু খাও না শুকায়েছে হিয়ারে, বুঝি কিছু খাবো না
শুকাইছে হিয়ারে কোন বনে গিয়েছিলে ওরে রাম তাই গো হরি কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে না জানি ধাইয়া কত ধেনুর পাছে পাছে এ দাস বলাই কেন এ দুঃখ এ দেখে দুঃখ দেখেছে